ولسوف يعطيك ربك فترضى ও বন্ধু আমার, হাবিব আমার দোস্ত, আপনি নবী যতক্ষণ না খুশি হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে খুশি করতে থাকব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর নাম হলো হাবিবুল্লাহ। কারণ কি জানেন রে বাবা? ও কাটারিয়ার মুসলমান, গভীর মনোযোগ, মাইকের আওয়াজ যতটুকু যায়, আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, আপনার সাথে আমার কোনো দুশ্মনী নাই। আপনার সাথে যদি আমার দ্বন্দ্ব হয়, আমার নবীর আলোচনা নিয়ে দ্বন্দ্ব হতে পারে, ঠিক কিনা? এমনি ব্যক্তিগতভাবে কারোর সাথে আমার কোনো শত্রুতা নাই। এ বাবা, আমার নবীকে কেন আল্লাহ রাব্বুল আলামিন খুশি করবেন বলেছেন? ইব্রাহিম খলিলুল্লাহর উপাধি ছিল খলিলুল্লাহ, যিনারা আল্লাহকে খুশি করতেন। ইসমাঈল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আছে না নাই? তারা আল্লাহকে খুশি করেছেন, এই জন্য রূহুল্লাহ হয়েছেন। তারা আল্লাহকে খুশি করেছেন, এই জন্য খলিলুল্লাহ উপাধি পেয়েছেন। আর আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, জগতের মানুষেরই, ও জগতের মানুষ, সারা দুনিয়া আমাকে খুশি করতে চায়। আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য ফেরেশতারা আমি আল্লাহকে খুশি করতে চায়। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আমার বন্ধুকে খুশি করতে চাই। এই জন্য আমার বন্ধুর নাম দিয়েছি হাবিবুল্লাহ। আল্লাহ মুহাম্মাদিন নূর দিয়া রোহকে জানাইয়া বলেন ঢুকের রোহ আদমের অন্তরায়। আরে রোহ বলে মালিক শাই, এবার কোনো চিন্তা নাই। ঢুকলেন রোহ আদমের অন্তরায়, গো সময় যায়, পড় দরুদ সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ তাআলা জাহান্নামীকেও জান্নাতি বানিয়ে দেন। আর জোরে ইমাম মুসলিম লেখেন, ইমাম মুসলিম দুরূদ শরীফের ফজিলত লিখলেন, হাশরের ময়দান কায়েম হয়ে যাবে। বাবা আদম সফিউল্লাহ হাশরের ময়দানে বসে থাকবেন একটা কিনারায়। ইমাম মুসলিম লেখেন, দুরূদ শরীফের বর্ণনা ইমাম মুসলিম লেখেন, বাবা আদম সফিউল্লাহ হাশরের ময়দানে একটা কিনারে যায় বসে থাকবেন, কোণার মধ্যে বসে থাকবেন। একটা সাদা রুমাল অথবা সবুজ রঙের রুমাল পরে বসে থাকবেন। বাবা আদম সফিউল্লাহ দেখবেন আল্লাহর একজন বান্দাকে ফেরেশতারা শিকল পড়াইয়া জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। কোথায়? কথা বুঝেন? কষ্ট হয়? যত বড় শিকল এখানে ভেঙে যায়, জানি না আজকে কি হবে। আমার কথা যদি বুঝতে না পারেন বলবেন, ঠিক আছে? যে হুজুর বুঝি না, তাহলে আলোচনা শেষ করে দেব। ফেরেশতারা একজন আল্লাহর বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন। কোথায়? গভীর মনোযোগ, অ্যাটেনশন। বাবা আদম সফিউল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা দলেরা, ও আল্লাহর ফেরেশতারা, তোমরা এই আল্লাহর বান্দাকে কোথায় নিয়ে যাচ্ছ? ফেরেশতারা জবাব দেবে, ইয়া নবী আল্লাহ, ও আদম সফিউল্লাহ, আল্লাহর নবী, আল্লাহর এই বান্দাকে আমরা জাহান্নামে নিয়ে যাচ্ছি। আদম সফিউল্লাহ ডাক দিয়ে বলেন, কেন রে, কেন রে, কারণ কি? আদম সফিউল্লাহকে জবাব দিবে ফেরেশতারা, ইয়া নবী আল্লাহ, আল্লাহর এই বান্দার আমলনামা মিজানের পাল্লায় যখন দেওয়া হলো, মিজানের পাল্লা যখন
আল্লাহর এই বান্দার আমলনামা দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তিনি যখন দেখলেন মিজানের পাল্লায় তার আমলনামা দেওয়া হলো, ওই মিজানের পাল্লার মধ্যে দেখা গেল তার নেকের পাল্লার চাইতে বদরের পাল্লা বাড়ি। নেকের পাল্লা চাইতে বদরের পাল্লা বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। ইয়া নবী আল্লাহ, এই জন্য আমরা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছি। আদম সফিউল্লাহ বলবেন, এই আল্লাহর ফেরেশতারা, তোমরা তাকে জাহান্নামে নিয়ে যাও, আমার কোনো সমস্যা, আমি আদম সফিউল্লাহর কোনো সমস্যা নাই, কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে যেতে হবে। আমি আদম সফিউল্লাহ তোমাদের নিকট একটা প্রশ্ন করব, ওই প্রশ্নের জবাবটা আমার কাছে দিয়ে যাবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ইয়া নবী আল্লাহ, আপনার কি প্রশ্ন বলে দেন। ফেরেশতারা বলবে, ইয়া নবী আল্লাহ, আপনার কি প্রশ্ন আছে বলে দেন। বাবা আদম সফিউল্লাহ বলবে, তোমরা যে এই আল্লাহর বান্দাকে তোমরা জাহান্নামে নিয়ে যাচ্ছ, আমার প্রশ্ন হলো এই আল্লাহর বান্দাটা কোন নবীর উম্মত? হয় নাই? আরো জোরে বলেন। তোমরা যে তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, আমার কোনো সমস্যা নাই, কিন্তু বলতে হবে এই আল্লাহর বান্দাটা কোন নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা দিয়া বলবে, ইয়া নবী আল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, এটা হলো আখিরি জামানার নবী, দু জাহানের বাদশা নবী, সরকারে দু আলম, যে নবীকে না বানাইলে আমি ফেরেশতাও হতাম না, যেই নবীকে না বানাইলে আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি আপনি নবীও হতেন না। ইয়া নবী আল্লাহ, এটা হলো আখিরি জামানার নবী, রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত। এটা আখিরি জামানার নবীর উম্মত। বিচার শেষ, নিয়ে যাচ্ছেন আদম সফিউল্লাহ, সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে বলবেন, একটা ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদ, আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাহমাতুল লিল আলামিন নবী হাজির হয়ে যাবেন আদম সফিউল্লাহর সামনে। আয়েশা বলবেন, ইয়া নবী আল্লাহ, ও বাবা আদম, আপনি কি আমাকে স্মরণ করেছেন? আল্লাহর নবী আদম সফিউল্লাহ বলবেন, ও আমার সন্তান মুহাম্মদ, ও আখিরি নবী, আপনাকে স্মরণ করার কারণ হলো আপনি কোথায় আছেন? হাসরের ময়দানে আপনার একজন উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আপনি তো বলেছেন আপনি যতক্ষণ হাসরের ময়দানে থাকবেন আপনার একটা উম্মতকেও জাহান্নামে নিতে দিবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, তাহলে আপনার উম্মত জাহান্নামে নিয়ে যাচ্ছে ফেরেশতারা, আপনি কোথায় আছেন? আমার নবী একটা ডাক দিয়ে বলেন, ও গো আল্লাহর নবী, আমি তো আমার গুনাহগার উম্মতদেরকে, আমার উম্মতদেরকে হাসরের ময়দানে যারা পানি পানি করে চিৎকার করতেছে, ওই উম্মতদেরকে আমি হাউজে কাউসারের পানি বিলাইতেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, সুবহানাল্লাহ, ওয়া লাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। ও বন্ধু আমার, হাবিব আমার দোস্ত, আপনি নবী যতক্ষণ না খুশি হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে খুশি করতে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর নাম হলো হাবিবুল্লাহ। কারণ কি জানেন রে বাবা? ও কাটানিয়ার মুসলমান, গভীর মনোযোগ, মাইকের আওয়াজ যতটুকু যায়
আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, আপনার সাথে আমার কোনো দুশ্মনী নাই। আপনার সাথে যদি আমার দ্বন্দ্ব হয়, আমার নবীর আলোচনা নিয়ে দ্বন্দ্ব হতে পারে, ঠিক কিনা? এমনি ব্যক্তিগতভাবে কারোর সাথে আমার কোনো শত্রুতা নাই। বাবা, আমার নবীকে কেন আল্লাহ রাব্বুল আলামিন খুশি করবেন বলেছেন? ইব্রাহিম খলিলুল্লাহর উপাধি ছিল খলিলুল্লাহ, যিনারা আল্লাহকে খুশি করতেন। ইসমাঈল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আসনা নাই? তারা আল্লাহকে খুশি করেছেন, এই জন্য রূহুল্লাহ হয়েছেন। তারা আল্লাহকে খুশি করেছেন, এই জন্য খলিলুল্লাহ উপাধি পেয়েছেন। আর আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, জগতের মানুষেরই, ও জগতের মানুষ, সারা দুনিয়া আমাকে খুশি করতে চায়। আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য ফেরেশতারা আমি আল্লাহকে খুশি করতে চায়। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আমার বন্ধুকে খুশি করতে চাই। এই জন্য আমার বন্ধুর নাম দিয়েছি হাবিবুল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ অর্থ যিনি আল্লাহ যাকে খুশি করেন। সুবহানাল্লাহ। আমার নবী বলবেন, ও ফেরেশতারা, ঠিক আছে, মিজানের পাল্লায় চলে যাও। মিজানের পাল্লা যখন আমার নবী চলে যাবেন রে বন্ধু, মিজানের পাল্লার মধ্যে ওই গুনাহগার উম্মতের আমলনামা যখন দেওয়া হবে, ও বন্ধু, গুনাহগার উম্মতের আমলনামা যখন দেওয়া হবে রে, আমার নবী দেখতে পাইবেন ঠিকই ওই গুনাহগার উম্মতের বদের পাল্লা ভারী, নেকের পাল্লা কম। তখন গুনাহগার উম্মত আমার নবীর দিকে হাসরের ময়দানে এমনি তাকায়া থাকবেন আর চোখের পানি ছাড়তে থাকবেন। ওই মুহূর্তে রাহমাতুল লিল আলামিন নবী জান্নাতি পোশাক মুবারক থেকে একটা কাগজ বের করবেন। কাগজটা বের করে গুনাহগার উম্মতের মিজানের নেকের পাল্লার মধ্যে দিয়ে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বন্ধু, অকাটালিয়ার মুসলমান গভীর মনোযোগ, দেওয়ার সঙ্গে সঙ্গে ওই গুনাহগার উম্মতের আমলনামার নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিবেন, ও ফেরেশতারা, এখন তো আমার নবীর উম্মতের নেকের পাল্লা ভারী হয়ে গিয়েছে, আমার নবীর উম্মতকে জান্নাতের দিকে নিয়ে যাও। আমার নবীর দিকে ওই গুনাহগার উম্মত তাকাইবে, প্রশ্ন করবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, ও রাহমাতুল লিল আলামিন নবী, আপনি আমাকে কি কারণে বাঁচাইলেন? কোন কারণে বাঁচাইলেন? কোন আমলের কারণে বাঁচাইলেন? আমার নবী একটা ডাক দিয়া বলবে, উম্মত, ও আমার উম্মত, দুনিয়ার মধ্যে যখন ছিলা চিশতিয়া দরবার শরীফে ঈদে মিলাদুন নবী উপলক্ষে, কি উপলক্ষে? ঈদে মিলাদুন নবী উপলক্ষে শাহজামান চিশতি হুজুর একটা মিলাদুন নবীর মাহফিল আয়োজন করেছিল। ওই মাহফিলের মধ্যে বসে উম্মত আমি রাহমাতুল লিল আলামিন নবীর শানে দুরূদ শরীফ পড়েছিলাম। ওই দুরূদ শরীফের আমলটা আমি নবীর কাছে ফেরেশতারা দিয়ে গিয়েছিল। ওই আমলটা আজকে তোমার বিপদের দিনে আমি রাহমাতুল লিল আলামিন আজকে বের করে দিয়ে দিলাম। ও উম্মত, ওই দুরূদ শরীফ পড়ার কারণে আজকে তোমাকে জান্নাতি বানিয়ে দিয়েছি। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মুসলিম লিখেছেন এই দুরূদ শরীফের ফজিলত চটি বই থেকে বলে নাই, মুসলিম শরীফ থেকে বলেছি। দলিল লাগলে মাহফিলে পর আমার থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আরে জোরে বলেন ইনশাআল্লাহ। মহব্বতে পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সময় কম, আমি ভূমিকায় যাব না, শুধু একটি কথা বলে আলোচনা শুরু করব। সেটা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলে যে আসার তৌফিক দিয়েছেন, মিলাদুন নবীর মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার হাত তোলেন তো? একজন দুইজন বেজার। আপনারা রাগ হয়েছেন?
তাই ভুলে তুলছেন নাকি? আচ্ছা আজকে লেগে মাফ করে দিলাম, ঠিক কিনা? সামনে হাত তোলার সময় বুঝে শুনে তুলবেন, শুধু সুরের তালে বললে হবে না, হুঁশ থাকতে হবে, ঠিক কিনা? ঠিক কিনা বাবা? তাহলে আমরা খুশি কিনা? দু হাত তুলে বলেন খুশি কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, সকলে বলে মারহাবা। এই যে মিলাদুন নবীর মাহফিলে আসলাম, সেই জন্য মহান মালিকের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, প্রাণ উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব সভার সভাপতি, সৃষ্টিকুলের প্রধান আকর্ষণ, আপনার আমার কলিজার টুকরা নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সাকি কাউসার, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, রাহমাতুল লিল আলামিন নবীর উপরে আমরা সকলেই মুহাম্মদের শরীফ দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা হবে কোরআন এবং হাদিস থেকে, কোরআন সুন্নাহর বাইরে কোনো আলোচনা হবে না। আলোচনা হবে ঈদে মিলাদুন নবী। আগে বুঝে নেন, ঈদে মিলাদুন নবী অর্থ হলো নবীজির শুভ আগমনের বৃত্তান্ত আলোচনা করা, আর সিরাতুন নবী হলো নবীর জীবনী থেকে নিয়ে সুন্নত হিসেবে আমল করে নিজের সুন্দর জীবন গঠন করা, জান্নাতের জন্য মেহমান হিসেবে রেডি করা। সুবহানাল্লাহ। তো মিলাদ যার, সিরাত তার। আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি। কথা বলো, মিলাদ যার, একটা মানুষের জন্ম না হলে তার জীবনী করতে আসে, উনি কিভাবে আসছেন এই আলোচনা, এটা কিন্তু ইবাদত না, আলোচনা। আর সিরাত মানে নবীজির জীবনে যা কিছু করেছেন, ঘটেছে, ওগুলা আপনি সুন্নত আকারে, যেগুলো শরীয়ত ভিত্তিক দলিল আকারে দিয়েছেন, ওগুলা পালন করে আপনার শরীরের মধ্যে রাসূলুল্লাহর সুন্নাহকে ধারণ করে কবর পর্যন্ত যাবার নাম হলো সিরাতুন নবী, ঠিক না? তো আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। তাহলে আলোচনা হবে কি? মিলাদুন নবী। আমার নবী আসবেন, এই পৃথিবীর জমিনে আসবেন, আসার সময়ও আমার নবী রহমাতুল লিল আলামিন, যে আমার নবী তখনও ইনসাফ করেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যখন দুনিয়ার জমিনে পাঠাইবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন রাতেও পাঠান নাই, দিনেও পাঠান নাই। কারণ আছে না নাই? রাতেও পাঠান নাই, দিনেও পাঠান নাই। কারণ হলো রাতের বেলা যদি পাঠায়, দিন বলবে রব্বুল আলামিন নবী তো রহমত দিয়েছেন, রহমত বলেছেন, তাহলে আমি দিনকে কেন রহমত দিলেন না? আর যদি দিনের বেলা পাঠাইতো তাহলে রাত বলতো রব্বুল আলামিন আপনি দিনকে ভালোবেসেছেন, রহমত হিসাবে আমি রাতকে কেন নেন নাই? ঠিক কিনা? প্রশ্ন আছে না নাই? আমার আল্লাহ রব্বুল আলামিন এই জন্য রাতেও না দিনেও না আমার নবীকে সবে সাদিকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। সুবহানাল্লাহ। সুবে সাদিক, ফজরের পর মৃদু মৃদু জান্নাতি হাওয়া যখন বয়ে যায়, রাত এবং দিনের মাঝখানে আমার নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কেমন রহমত, আমার নবী কেমন জানার দরকার আছে না নাই? ও কাঠালিয়ার মুসলমান, সময় কম, এই জন্য অন্যান্য দিকে যাচ্ছি না, মূল আলোচনায় যাচ্ছি। আপনার আমার কলিজার টুকরা নবী এমন একজন নবী যার সৃষ্টিতে কোনো ত্রুটি নাই। আরো জোরে বলেন। যার মধ্যে কোনো ভুল নাই, যার জীবনীতে কখনো ভুল নাই। এটা কি আমার কথা? না রে বাবা, না। আমার নবীর একজন সাহাবী, নাম ছিল হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস কারা বর্ণনা করেন, যে বুখারীর বর্ণনা ইমাম বুখারী লিখেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীর শানে
হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মিম্বারের মধ্যে দাঁড়িয়ে রইলেন আর আমার নবী মসজিদের মিম্বারের পাশে বসে আছেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আমার নবী ছোট্ট একটা মিম্বার বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফ বলতেছি, চটি বই না বাবা, বুখারী থেকে আলোচনা করতেছি। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা তিনার জন্য আল্লাহ নবী একটা ছোট্ট মিম্বার বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কেন? প্রশ্ন আছে না নাই? আজকে আমরা যারা নাতে রাসূল গাই, কই হুজুর শুধু নাচ গায়, কিচ্ছু পারে না, আছে না নাই? আরে বাবা, শুধু নাতে রাসূল গাওয়ার জন্য, আল্লাহর হামদে বাড়িতে গাওয়ার জন্য, আমার নবীর প্রশংসা করার জন্য আল্লাহর নবী হাসান বিন সাবিত, হাসান ইবনে সাবিতকে একটা মিম্বার বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার নবী যখন মসজিদে নববীর মধ্যে বসে আসেন, হাসান ইবনে সাবিত আমার নবীর দিকে তাকিয়ে আছেন। আমার নবী একটা ডাক দিয়ে বলে, হাসান, তোমাকে কখনো দেখি নাই এইভাবে আমি নবীর দিকে তাকাইতে। কারণটাকে আমি নবীকে বললাম। হাসান ইবনে সাবিত বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবীজি, জীবনে কত কাসিদা লিখলাম, জীবনে কত নাত লিখলাম, জীবনে কত কবিতা লিখলাম, জীবনে কত হামদে বাড়ি তালা লিখলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে চাওয়ার একটা কারণ গো নবী, আজকে এমন একটা কাসিদা আমি হাসান লিখতে চাই যেটা কেউ কোনোদিন আমি লিখি নাই, পৃথিবীর কোনো মানুষ লেখে নাই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার দিকে তাকাইতেছি এই জন্য যে আমি সারা জীবন কবিতা লিখেছি, নাট লিখেছি, আল্লাহর শান লিখেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি হাসানের মন চাই আজকে এমন কিছু লেখি যেটা পৃথিবীর মানুষ কখনো লিখতে পারবে না। আরে জোরে বলেন, কি লিখবা? হাসান ইবনে সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার শানে কয়েকটা কবিতা লিখতে চাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি অনুমতি দেন? আমার নবী বলেন, ও হাসান, ও আমার সাহাবী হাসান, তুমি জানো নি, তুমি যখন কবিতা লেখো, তুমি যখন হামদে বাড়ি তালা লেখো, তোমায় যখন আটকায়া যাও, মাঝে মাঝে যখন আটকায়া যাও, তোমার কোনোদিন ভুল হতে পারে না। কারণ হলো তুমি যখন যেখানে আটকায়া যাও, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দেন, ও হাসান, তোমাকে মনে করিয়ে দেয়, তোমাকে ওখান থেকে শুরু করার জন্য জিবরাইল আমিন সহযোগিতা করে। এটা কি আমার কথা? ইমাম বুখারী লিখছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে হাসান ইবনে সাবিত যা লিখেছেন তার মধ্যে কোনো সন্দেহ নাই, তার মধ্যে কোনো ভুল নাই, কারণ জিবরাইল আমিন তাকে সহযোগিতা করেছে, আল্লাহর নবী সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি লিখলেন? وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء وأحسن منك لم تر قط عيني। হাসান ইবনে সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আমার নবীজি, আমি হাসান ইবনে সাবিত দুনিয়ার কত কিছু দেখলাম, আসমান দেখলাম এই চোখ দিয়া, জমিন দেখলাম এই চোখ দিয়া, হাজার হাজার মানুষ দেখলাম, ব্যবসার কাছে অনেক শহরে আমি গিয়েছি, এই পৃথিবী দেখলাম, সমুদ্র দেখলাম, কত মানুষ দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবীজি, আপনার মতো এত সুন্দর মানুষ আমি হাসান বিন সাবিত দেখি নাই। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, জমিন দেখেছি, আসমান দেখেছি, চন্দ্র দেখেছি, সূর্য দেখেছি, পৃথিবীর কত মানুষ দেখেছি, শহর দেখেছি, সাগর দেখেছি, কত প্রাকৃতিক দৃশ্য দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি হাসান ইবনে সাবিত, আমি আমার চক্ষু দিয়ে আপনার মতো এত সুন্দর মানুষ এই জমিনে দেখি নাই। আল্লাহু আকবার। আমার নবীর মতো কোনো মানুষ আল্লাহ বানান নাই। সুবহানাল্লাহ।
अरे जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अज़मत का हद है ना किनारा है। अल्लाहु अकबर। अरे जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। अरे मुस्तफा की अज़मत का हद है ना किनारा है। আমার নবী এমন একজন মানুষ যার কোনো তুলনা নাই, যার সাথে কোনো তুলনা চলে না, কোনো সানি নাই। আমার নবী হলো বেমিসাল, উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই ব্যাপারটা কই যায়, কই তো না বা কাজ আছে। আচ্ছা যারা আসছেন বসবেন, যদি ভালো না লাগে বলেন হুজুর ওয়াজ করেন না, মোনাজাত দিয়ে দেব। তারপরে মেহমান থাকলে উঠে যদি চলে যান কষ্ট লাগে, ঠিক কিনা বাবা? ঠিক না? এত দূর থেকে আনছেন, অন যদি উঠে চলে যান তাহলে তো খারাপ লাগবে। এই জন্য আপনাদের সবাইকে বলি, যারা চলে যাবেন এখন চলে যান। ওয়াজ শোনার জন্য বেশি মানুষ দরকার নাই। আশিক রাসূল আপনি দেখেন না কারবালার জমিনে ৭৩ জন ছিল, ঠিক কিনা? বেশি দরকার নাই, আশিক রাসূল দরকার, নবী প্রেম দরকার। আর প্রেম থাকলে না নবী সুন্নাত আদায় করতে। এখানে প্রেম দেওয়ার জন্য আসছি, অন্য কিছুর জন্য আসি নাই বাবা। যদি আমার ভুল হয় আমাকে বল ধরে দিবেন, আমি শুধরে নেব। যদি আপনারা যদি চলে যান ওয়াজ করতে ভালো লাগবে? ভালো লাগবে? রাগ হয়েছে? কারা কারা রাগ হয়েছে হাত তোলেন। ওমা এবার ভালো রাগ হয়েছে, দেখছেন? হ্যাঁ নতুন বুঝছে না, আচ্ছা মাফ করে দিলাম। আল্লাহ কবুল করুক, সকল বলে আমিন। আরো চলে বলেন আমিন। হাসান ইবনে সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত সুন্দর পৃথিবীতে কোনো মানুষ দেখি। দ্বিতীয় নাম্বার বলতেছে, ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবীজি, পৃথিবীর কত মা সন্তান জন্ম দিয়েছে। কোন সন্তান বাচ্চা হবে, কোন সন্তান ডাক্তার হবে, কোন সন্তান দার্শনিক হবে, কোন সন্তান মাওলানা হবে, কোন সন্তান মুফতি হবে, কোন সন্তান শাসক হবে। ওগো রাহমাতুল লিল আলামিন, ওগো মায়ার নবীজি, আপনার মতো সন্তান আপনার মা পৃথিবীতে কোনো মানুষ আপনার মতো কেউ জন্ম দিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সন্তান পৃথিবীর কোন মা কখনো জন্ম দেয় নাই। আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত কোনদিন আপনার মতো সন্তান কোন মা জন্ম দেয় নাই, দিবেও না, কিয়ামত পর্যন্ত দেওয়ার কোনো সুযোগ নেই। সুবহানাল্লাহ। আনা খাতামুন নাবিয়্যা লা নাবিয়্যা, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এইরকম নবী জন্ম দেওয়া কোন মার পক্ষে সম্ভব নয়। শুধু মা আমেনা জন্ম দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সন্তান কোন মা কখনো জন্ম দিতে পারবে না। এরপরে বলেন, হাসান ইবনে সাবিত বলেন, খুলিকাত মুবাররাআম মিন কুল্লি আইবিন। সুবহানাল্লাহ। এত জোরে বলেন সুবহানাল্লাহ। আলেম ভাইরা আমার যদি ভুল হয় বলবেন। হাসান বিন সাবিত লেখেন, খুলিকাত মুবাররাআম মিন কুল্লি আইবিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন ভাবে বানিয়েছে, আপনার কোনো ত্রুটি নাই, দোষ ত্রুটি মুক্ত আপনাকে আল্লাহ বানিয়েছেন। সুবহানাল্লাহ। আস্তে গেল না সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। খুলিকাত মুবাররাআম মিন কুল্লি আইবিন। ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ের নবীজি, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দোষ ত্রুটি মুক্ত, আপনার কোনো দোষ নাই। আপনাকে যে আল্লাহ বানিয়েছেন এর মধ্যে কোনো কি নাই, দোষ নাই। যারা নবীর ভুল আছে বলে, যারা বলে নবীর দোষ আছে, তারা এক নাম্বার শয়তানের খালাতো। যারা নবীর দোষ ত্রুটি খোঁজে, যেখানে হাসান বিন সাবিত বলতেছে নবীর সামনে দাঁড়িয়ে বুখারীর বর্ণনায়, ইয়া রাসূলুল্লাহ, আপনার মধ্যে কোনো দোষ নাই, আপনাকে ভুল ত্রুটির ঊর্ধ্ব করে আল্লাহ বানিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর একটা শুনলে তো আরো আশ্চর্য হয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ,
আমার নবীর দিকে হাসান তাকিয়ে আছেন। আমার নবী বলেন, ও হাসান, আমি তো শুনতে পাচ্ছি আর কিছু বল। মানে হাসান ইবনে সাবিত বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, আপনি যদি বলেন আরেকটা লাইন লিখতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আরেকটা লাইন লিখতে চাই। আমার নবী বলেন, ও হাসান, তুমি যা লিখবা আল্লাহ তোমাকে সহযোগিতা করবে জিবরাইল আমিনের মাধ্যমে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত লেখেন, কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে যাবেন। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলেন, জমিন বানাইলেন, ঠিক কি না? আরশ বানাইলেন, কুরসি বানাইলেন, ফেরেশতা বানাইলেন, জিন বানাইলেন, ইনসান বানাইলেন, সারা জগৎটাকে বানিয়েছেন। এক বাক্যে বলেন কে? সারা জগৎ আমার আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন আল্লাহর ইচ্ছা মতো করে। সুবহানাল্লাহ। কার ইচ্ছায়? আল্লাহ তাআলা এই ধরনের সৃষ্টি করেছেন আল্লাহর মর্জি মতে, আল্লাহর ইচ্ছা মতে। আল্লাহ যা চাইছেন, যা কুদরতি মনে চাইছে, আল্লাহ তাআলা তেমন করে বানিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু হাসান ইবনে সাবিত বলে, ইয়া রাসূলুল্লাহ, কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা, কামা তাশা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সারা পৃথিবী, সারা দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইচ্ছায় বানিয়েছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আপনি নবীকে আল্লাহ তাআলা আপনার মতো আপনার ইচ্ছে করে বানিয়েছেন। আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করেছে, ও হাবিব, ও আমার দোস্ত, আপনার কপাল মোবারক কেমনে বানাইতাম, আপনার চুল মোবারক কেমনে বানাইতাম, আপনার হাত মোবারক কেমনে বানাইতাম, আপনার দন্ত মোবারক কেমনে বানাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আমি হাসানের মন সাক্ষী দেয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনি যেভাবে বলেছেন, আপনি নবীকে আল্লাহ সেভাবেই বানিয়ে দিয়েছেন। আমার কথা, আমার কথা, কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা, আপনি যেভাবে চেয়েছেন আপনি নবীকে আল্লাহ সেভাবেই বানিয়েছেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। শুনেছি হাদিসে, দেখি নাই আপনাকে, দিও গো দেখা নিদানের কাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনারই নূরের ঝলক লাগিয়া কবরের আধার যাবে গো চলিয়া, করিব চুম্বন কদম ধরিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আলোচনা ঈদে, ঈদে, এই ঈদে মিলাদুন নবী চাওয়ার কারণে আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষকে এখনো ঈদে মিলাদুন নবী পালন করায়। কেমনে করে অনেকে বুঝে না, ঠিক কিনা? একটা পাথরকে আল্লাহ ঈদে মিলাদুন নবী চাওয়ার কারণে দামি করে দিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর কি বলেন? ঈদে মিলাদুন নবীর কারণে পাথর দামি হয়ে গেছে, সবাই ঈদে মিলাদুন নবী পালন করে, কেমনে জানার দরকার আছে না নাই? আপনারা মনে করেন পালন করে না, সবাই পালন করে। যারা মুমিন মুসলমান, যারা উমরা করে, সবাই মিলাদুন নবী শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি না করলে হেমনে করে আর কি, এমনি করায় না আর কি, আল্লাহ হেমনে করায়, সুযোগ করে দিয়েছেন রব্বুল। আরো জোরে রব্বুল। আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর, তিনার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। মুসলমানদের জাতির পিতার নাম কি?
মুসলমানদের জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তাই মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, এই খলিলুল্লাহকে আল্লাহ তাআলা একদিন স্বপ্নে দেখাচ্ছেন, ও আমার বন্ধু খলিল, 3000 বছর পূর্বে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার বন্ধু নূহ নবী, সে বদদুয়া করেছিল, এই জন্য আমি প্লাবন দিয়ে তার কওমকে ধ্বংস করে দিয়েছি। তখন খানায়ে কাবা ধ্বংস হয়ে গিয়েছিল। ও বন্ধু খলিল, 3000 বছর পর্যন্ত আমি অপেক্ষা করেছি, একজন ইঞ্জিনিয়ার নির্বাচন করেছি যে কিনা খানায়ে কাবা বাইতুল্লাহ পুনর্নির্মাণ করবে। আল্লাহ কথা বুঝেন, কথা ক্লিয়ার? আল্লাহ 3000 বছর পর্যন্ত অপেক্ষা করছেন, কেন? খানায়ে কাবা পুনর্নির্মাণ করবেন। আল্লাহ বলছেন, বন্ধু আমি একটা ইঞ্জিনিয়ার নির্বাচন করেছি, আমি আপনাকে স্বপ্নের মধ্যে ড্রয়িং এর মাধ্যমে কোথায় কিভাবে আপনি খানায়ে কাবা নির্মাণ করবেন আপনাকে আমি স্বপ্ন যোগে সব বলে দিয়েছি। ইব্রাহিম নবী একটা ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আপনি তো আমাকে খানায়ে কাবা নির্মাণ করার জন্য ইঞ্জিনিয়ার বানাইছেন, সমস্যা নাই, কিন্তু খানায়ে কাবা আমি একলা একলা পারতাম না, আমার একটা হেল্পার দিয়ে দেন। কি দিত? জোগাড়ি জোগাড়ি। আমার আল্লাহ বলেন, বন্ধু খলিল, ও বন্ধু খলিল, আমি হেল্পার জোগাড় করে রাখছি। কয়কে? আপনার সন্তান, কলিজার টুকরা সন্তান ইসমাইল, আরে কথা বলে ইসমাইল জাবিউল্লাহ, যে আমি একজন হেল্পার আগে থেকে নির্বাচন করছি, যান ও আমার বন্ধু খলিল, আপনি আজকে থেকে খানায়ে কাবা বাইতুল্লাহ পুনর্নির্মাণ করেন। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জাবিউল্লাহ মিলে খানায়ে কাবা নির্মাণ করতেছেন। করতে করতে যখন একটু উঁচু হয়ে গেল, ইব্রাহিম খলিলুল্লাহ একটা বড় পাথর নিয়ে আসলেন। কেন আসলেন জানেননি? উপরে কিন্তু ওঠা যাবে না, সকম দিয়ে করলে বেআদবি হবে, এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহ একটা পাথর নিয়ে আসলেন, বড় পাথর। ওই পাথরের মধ্যে উঠে ইব্রাহিম খলিলুল্লাহ উপরে উঠবেন, ইসমাইল জাবিউল্লাহ নিচে থেকে হেল্প করবেন। বন্ধু গভীর মনোযোগ, ও কাটালিয়ার মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তুলতে তুলতে যখন একটু উঁচু হয়ে গেল, এরপরে আর উপরের দিকে লাগল পায় না। এরপরে তিনি আল্লাহর কাছে বললেন, ও রব্বুল আলামিন, এখন কি করব? আমার আল্লাহ রব্বুল আলামিন ওই পাথরের মধ্যে জীবন দিয়ে দিলেন। পাথরকে বলে দিলেন, ও পাথর, আমার বন্ধু ইব্রাহিম খলিল যখন বলবে নিচের দিকে যাওয়ার জন্য তুমি নিচের দিকে যাইবা, আর যখন বলবে উপরের দিকে যাওয়ার জন্য উপরের দিকে যাইবা। লিফট হিসেবে ব্যবহার হয়েছে পাথর। পাথর আমি যেমনি কই এমনি, আমার বন্ধু আল্লাহ আপনার কাজ হলো আহ্বান করা, আর আমি আল্লাহর কাজ হলো পৌঁছে দেওয়া। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইসমাইল জাবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, তিনারা আজান দিলেন, আজান দিয়ে চলে যেতেছেন। তখন আল্লাহকে, বন্ধু চলে যাবেন, কিছু চাইতেন না? সুবহানাল্লাহ, কিছু চাবেন না? এত কষ্ট করে খানায়ে কাবা নির্মাণ করলেন, একটু চান? কি চাইতাম? আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, খলিল, আপনি যদি আজকে দুনিয়ার বাদশাহী চান, বাদশাহী দিয়া দিব। যদি চন্দ্রকে নিয়ন্ত্রণাধীন করতে চান, সূর্যকে নিয়ন্ত্রণাধীন করতে চান, আমি আল্লাহ আপনাকে দেব। যদি বলেন সাগর নিয়ন্ত্রণ করতে চান, তাই দিয়ে দেব। সুলেমান বাদশাকে যা দিয়েছি, আপনি ইব্রাহিম খলিলকে এর চেয়ে 1000 কোটি গুণ বেশি দেব। কয় দুনিয়া চাই না তো জান্নাত, ঠিক আছে, আপনি জান্নাতের বাদশাহী আপনারা দিয়ে দেব, আপনি চান। আল্লাহর নবী খলিল ইব্রাহিম বলে, আমি দুনিয়াও চাই না, জান্নাতের বাদশাহী, দুনিয়ার বাদশাহী কোনটা চাই না। কই কি চান? কয় রব্বুল আলামিন খানায়ে কাবা নির্মাণ করার জন্য
আপনি যদি আমাকে পুরস্কার দিতে চান, আমি এমন একটা জিনিস চাইবো এটা কোন নবী কোন কল্পনা করতে পারে না। মুসা কালিমুল্লাহ কল্পনা করতে পারবে না, ঈসা রূহুল্লাহ কল্পনা করতে পারবে না, ইউসুফ নবী কল্পনা করতে পারবে না। রব্বুল আলামিন এমন একটা দামি জিনিস চাইবো, ও মালিক আপনি বলেন আমাকে দিবেন কিনা? বুঝছেন? আরো জোরে বলেন। রব্বুল আলামিন আপনি বলেছেন দুনিয়ার বাদশাহী দেওয়ার জন্য, নেব না, জান্নাতের বাদশাহী নেব না, কিন্তু আমি এমন একটা জিনিস চাই সেটা আপনি দিবেন কিনা বলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, বন্ধু আমার খলিল, আপনি আজকে যা বলবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করে নেব। কারণ হলো আমি যেমনি ভাবে আপনাকে খানায় কাবার ড্রয়িং দিয়েছিলাম, ইঞ্জিনিয়ারিং এর দায়িত্ব নিয়েছিলাম, আপনি সুন্দর করে খানায় কাবা নির্মাণ করেছেন, আমি আল্লাহ পাকের খুশি হয়ে গিয়েছি। তখন কি করলো ইব্রাহিম খলিলুল্লাহ আর ইসমাইল জাবিউল্লাহ, ওই যে পাথর একটা আনছে না, এই পাথরটা মধ্যে দাঁড়াইলেন। বাবা ইব্রাহিম বলতেছেন, ইসমাইল আমি আব্বাস কে যা কমু তুমি শুধু আমিন কইবা। সুবহানাল্লাহ। আমি যা চাইবো তুমি কিচ্ছু চাইবে না, শুধু আমিন কইবা। আর আমরা ফুটাই দিলে কইতো, আব্বা আমনেরটা আমনে চান, আমারটা আমি চান। ঠিক নেই? ঠিক না? আব্বা কি চাই, এটা আমারটা আমি চাবো, আমনেরটা আমনে চান। কিন্তু এটা ইসমাইল জাবিউল্লাহ, যার কপালে নূর থাকার কারণে কোরবানি হয় না। যদি কোরবানি হয়তো তাহলে তো শাস্তি ছিল। নবী আসার একটা পদ্ধতি ছিল, ঠিক কিনা? আল্লাহ তাআলার হিকমত বুঝতে হবে, কোরআন বুঝতে হবে। আল্লাহর নবী খলিল ওই পাথরের মধ্যে দাঁড়িয়ে গেলেন, গভীর মনোযোগ, অ্যাটেনশন, ওয়াজের মিনিং এখানে আছে। ও কাটালিয়ার মুসলমান, মাইকের আওয়াজ যতটুকু যায়, ও বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ হাত তুললেন পাথরের মধ্যে দাঁড়াইয়া। ইব্রাহিম খলিলুল্লাহ বলতেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, ও মায়ার আল্লাহ, এমন একটা জিনিস চাইলাম, এমন একটা দামি জিনিস চাইলাম, আমার বংশের মধ্যে আখির নবী রাহমাতুল লিল আলামিনকে তুমি আল্লাহ দান করে দাও। কোরআনের আয়াত, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। ইব্রাহিম নবী দোয়া করেছেন, আয় আল্লাহ আমার বংশের মধ্যে আখির নবীকে দিয়ে দেন, আমি আর কিচ্ছু চাই না। জবান খুলে বলি আল্লাহু আকবার। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা বলার সঙ্গে সঙ্গে মিলাদুন নবী চাওয়ার কারণে, নবী আগমন চাওয়ার কারণে বংশের মধ্যে খোদাকে কসম ওই মাকামে ওই যে পাথরটা, ওই পাথরটার ধরন হলো শক্ত থাকা। আমার নবীর নাম নেওয়ার সঙ্গে সঙ্গে ওই পাথর আদমের সহিত নরম হয়ে মোমের মতো গলে গিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াত্তাখিযু হাবেশা আছেন এখানে, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, না কলিনা মুসাল্লা। আল্লাহর নবী দোয়া করলেন, দোয়া করার পরে পাথরে গলে গেল মিলাদুন নবী চাওয়ার কারণে। পাথরটা যখন দোয়া শেষ হয়ে গেল, আল্লাহ বলেন, বন্ধু আমি খলিল আমার খানায় কাবা এত সুন্দর নির্মাণ করছেন, জান আপনাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইসমাইল নবীর বংশের মধ্যে কোন নবী আসে নাই, ঠিক কিনা? ইব্রাহিম নবীর বংশে আমার নবী পর্যন্ত কোন নবী আসে নাই, অন্যান্য নবীরা আসছে ইউসুফ নবীর বংশধর দিয়ে, কথা বলেন ঠিক কিনা? ইসহাক, মাশাআল্লাহ। আসলে ওয়াজের সময় অনেক কিছু খেয়াল থাকে না। হ্যাঁ, 2,24,000 বা 1,24,000 পয়গম্বর ইসমাইল জাবিউল্লাহর দিকে আসে না, ইসহাক নবীর দিকে আসছে। বলেন সুবহানাল্লাহ। কেমন দোয়া, কেমন দোয়া! মিলাদুন নবী চাওয়ার কারণে পাথরটা গলে একবারে মোমের মতো হয়ে গেছে। মাকাম ওই আমার ইব্রাহিম নবী, বাবা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ে ছাপ এখনো আছে না নাই? মিথ্যা বলেছি? মিথ্যা বলেছি? শোনেন, তখন দোয়া কবুল হয়ে গেছে। কি হয়ে গেছে? দোয়া কবুল হয়ে গেছে। তখন বাপ বেটা চলে আসছে যে খুশিতে বাড়িতে যাবে, তখন পাথরটা সরায়। আমার আল্লাহ একটা ডাক দিয়া কই, বন্ধু খলিল,
এই পাথরটা যখন আপনি সরান, এটা আগে ছিল কম দামি পাথর, সরাইলেও চলতো। যখন মিলাদুন নবী চেয়েছেন, মিলাদুন নবীর বরকতে এই পাথরটা এখন দামি হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু, পাথর দামি হয়ে গিয়েছে। ও আমার বন্ধু খলিল, এই পাথরটাকে খানায় কাবার উত্তর কর্নারে আপনি রেখে দেন। বলেন সুবহানাল্লাহ। হজে গেছেন কারা এখানে? একজন, দুইজন, তিনজন, আর কেউ গেছেন? চারজন। আল্লাহ কবুল করে, বলেন আমিন। আরে কত মানুষই যায়, কইতাম নিও না, আপনারা বলেন না, সব বলতাম। কত মানুষই যায় দল বেঁধে মক্কায়, হজেরই আশায় তোমারই কাবায়। বছরের পর বছর আমি থাকি অপেক্ষায়, বছরের পর বছর আমি থাকি অপেক্ষায়। কোন দিন জানি আল্লাহ তুমি ডাকো গো আমায়, কোন দিন জানি আল্লাহ তুমি ডাকো গো। আল্লাহ আমাদেরকে হজ করার তৌফিক দান করে। কারা কারা মদিনায় যেতে চান হাত তোলেন তো। সবাই যেতে চান? আরে যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে। শাফায়াত করবেন শাহে মদিনা, আশিক শোনো না হাদিসে পাকেরি বর্ণনা। আর বিবি জুলেখা বলে দেখে ইউসুফ নবীকে দেখে, ঠিক না? বিবি জুলেখা বলে দেখে ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন মহিলার টের পেল না, ও গো পেল না। মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয়, মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয়, কলিজা কাটলেও টের পাবি না, আশিক পাবি না হাদিসে পাকেরি বর্ণনা। যে মদিনা যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনা যাইবে নবীর দিদার পাইবে। শাফায়াত করবেন শাহে মদিনা, আশিক শোনো না হাদিসে পাকের বর্ণনা। আমার নবী রওজা জিয়ারত করলেন, যে একবার ঈমান শহীদ করলো হালাল ভাবে হালাল টাকা দিয়ে, তার জন্য শাফায়াত আমার নবীর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। মিথ্যা বলেছি? মিথ্যা বলেছি? বলতেছিলাম বাবা, ওই পাথরটা যখন সরাইয়া দিচ্ছেন, আল্লাহ ডাক দিয়ে বলেন ও খলিল, এই পাথরটা এখন দামি হয়ে গিয়েছে, সরানো যাবে না। কেন কেন? এই পাথরটার মধ্যে দাঁড়িয়ে মিলাদুন নবী চেয়েছিলেন। ও বন্ধু, আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় খলিল রে, এই পাথরটা খানায় কাবার উত্তর দিক দিয়ে রাইখা দাও। দুনিয়ার মধ্যে যারা উমরা পালন করতে আসবে প্রত্যেকে মিলাদুন নবী পালন করে দিব আমি আল্লাহ। কয় কেমনে? দেখবেন যারা হজে যায়, উমরা হজে যায়, তারা কিন্তু প্রথমে মাকামে মাহমুদের সামনে দাঁড়াইয়া কয় রাকাত? কিসের নামাজ? সুন্নত না, সুন্নত করলে এত ফতোবাজি করবো, সুন্নত না করলেও চলে। তারাবির নামাজ 20 রাকাত বাদ দিয়ে দিছে না, সুন্নত ফরজ দরকার নাই। আসেন, আল্লাহ তো জানেন এরা ফতোবাজি করে বাদ দিয়ে দিব। নফল, নফল তো আরো আগে বাদ, এমনি তো পড়ে না। কিন্তু আল্লাহ তাআলা একটা কায়দা করে দিয়েছেন, ও বন্ধু আমার খলিল, কিয়ামত পর্যন্ত যত মানুষ উমরা করতে আসবে এই মাকামে মাহমুদের সামনে মিলাদুন নবীর শুকরিয়া আনতে, নবী আগমনের কারণে, নবী চাওয়ার কারণে পাথর গলে ইব্রাহিম নবীর পায়ের চাপ এখনো আছে, ওইখানে দাঁড়াইয়া হাজী সাহেবের 2 রাকাত ওয়াজিব নামাজ পড়তে হবে। কিসের নামাজ? সুন্নত বাদ দিলে গুনাহ নাই, ফতোয়াবাজি। নফল বাদ দিলে গুনাহ নাই, ফতোয়াবাজি। ওয়াজিব তরক করলে আমি সব গুনাহ আছে না নাই? আমি কি ভুল বলেছি?
ভুল বলেছি? মাকামে ইব্রাহিমের সামনে গিয়ে গভীর মনোযোগ, 2 রাকাত নফল নামাজ কিসের জন্য পড়া হয়? মিলাদুন নবী চাওয়ার কারণে। ইব্রাহিম নবী বলেছেন রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলা, এই কথা বলার সঙ্গে সঙ্গে পাথর গলে গিয়েছে। গলে যাওয়ার সঙ্গে সঙ্গে পাথরকে যখন সরিয়ে দেওয়ার জন্য ইব্রাহিম নবী চেষ্টা করলেন, আমার আল্লাহ বললেন হে খলিল, এই পাথর সরানো যাবে না। কারণ কি? কারণ কি? এই পাথরে দাঁড়িয়ে মিলাদুন নবী চেয়েছেন, মিলাদুন নবী চাওয়ার কারণে পাথরে গলে গিয়েছে। খানে কাবার উত্তর পাশে রেখে দেন, কিয়ামত পর্যন্ত যারা উমরা হজ করবে প্রত্যেকে 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করে মিলাদুন নবী শুকরিয়া আদায় করতে হবে। ঈদে মিলাদুন নবী বলবেন না, পবিত্র ঈদে মিলাদুন নবী বলতেছিলাম। তাহলে মিলাদুন নবী আছে না নাই? কাঠের চশমা দিলে পাইলে কই? চশমাটা খোলো, মুহাব্বতের আলা আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বত আলাহু, মুহাব্বতের নাম ঈমান। ঈমানের সহিত কোরআন পড়ো, হাদিস পড়ো, অবশ্যই মিলাদুন নবী খুঁজে পাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি খোয়াইসার মতো চশমা লাগান, চিনবেন না। আবুল আহাবের মতো চশমা লাগালে নবীকে চিনবেন না। সিদ্দিক আকবরের মতো ঈমান নিয়ে দেখতে হবে নবীকে, তাহলে মিলাদুন নবী পাবেন। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কাজী নজরুল, কি বলেন? কাজী নজরুল মাত্র 8 পাস। কি পাস? 8 পাস। এবারে মিলাদুন নবী বুঝছে, আর আমরা মাস্টার্স, অনার্স মাস্টার্স কামেল একবার সবকিছু করেও ডিগ্রি আইনাও মিলাদুন নবী বুঝি না। ঠিক কিনা? আসলে বলে ঠিক কিনা? কাজী নজরুল কেমনে বুঝছে? কাজী নজরুল বলেছেন ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর যাদের জবান আছে আপনাদের কাছে আমার দাবি আছে, মেহমান হিসেবে আপনারা নবীর নাত একটু পড়বেন। কেন হাসান ইবনে সাবিত নবীর নাত পড়া জান্নাত থেকে একটা রুমাল পাইছেন, হাদিস শরীফ বুখারী। সুবহানাল্লাহ। আমরা কি পাইতে পারি কি পারি না? পারি কিনা বলেন? আরে সাগর আকাশ বাতাসের, আরে সাগর আকাশ বাতাসের বিরোধী, দুলির দরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, দুলির দরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশি ঢল নেচে, আজকে খুশি ঢল নেচে ধূসর সাহারা, দেবী যদি আয় সাগর আকাশ বাতাস দেখ, আমি না মায়ের কোলে দোলে শিশু, দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু, কচি মুখের শাহাদাতের, কচি মুখের শাহাদাতের বাণী শেষ নাই, রে সাগর একটা জবান বন্ধ রাখবেন না, মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া হাবিবাল্লাহ। এবার আসেন, শেষ কথা আমার শেষ করে দিচ্ছি, সময় মাত্র 5 মিনিট। কি বলুন হুজুর? 5 মিনিট, 5 মিনিটে আলোচনা গুছিয়ে শেষ করে দিচ্ছি। ফজরের নামাজ তো ফরজ লাগবে নাকি? যার নামাজ পড়ার ইচ্ছা আছে হাতে 3টা বাজে ঘুমাইলে ফজর সময় উঠতে পারে। ঠিক কিনা? মোহাব্বত প্রেমিকার লাগে তো কবরস্থান রাতে 3টা বাজে জায়গায় আছে না নাই? 20 খালি যদি তলা দিয়ে পারে জায়গা ফ্যান যদি থাকে, এই বেরিয়ে আমি ভালোবাসি, আই লাভ ইউ, ভালোবাসা থাকলে আমি কুমিল্লা থেকে এখানে আসছি। চিন্তা করা কিন্তু অবস্থা ভালো না।
এই গতকালকে 5টা মাহফিল করছি, এক রাতে 2টো করছি, গলা ভালো না, জানি না বুঝতেছেন কিনা, বুঝতেছেন কথা বুঝেন, বলো কথা বুঝছো, সকলে বলে মারহাবা। আসেন কোরআন থেকে দলিল দিচ্ছি। অনেকে বলে কোরআনে মিলাদুন নবী নাই, সবচেয়ে রহমত কোরআনকে আল্লাহ বলেছেন, নবীকে বলে নাই। আছে না নাই? আছে। আমি দলিল দিচ্ছি, ভুল হলে আমাকে শুধরাইয়ে দিবেন। আমি কোরআন থেকে দিচ্ছি, সূরাতুল ইউনূসের 58 নম্বর আয়াত। সূরা ইউনূস, কোরআন খুলেন, আল্লাহ তাআলা বলেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে রহমত এবং ফজল পাওয়ার পরে তোমরা আনন্দ প্রকাশ করো। কার কথা? আল্লাহর কথা। এখন ওনারা বলে এখানে রহমত ফজল সম্পর্কে আল্লাহ কোরআনকে বুঝাইছে, মানলাম। কোরআনকে আমরা মানি কি মানি না? পৃথিবীর শ্রেষ্ঠতম গ্রন্থ আল কোরআন, কোনো সন্দেহ আসেনি? কোরআনের উপরে কোনো কিতাব নাই। কোরআন হলো আমাদের ঈমান, কোরআন আমাদের মাথার মুকুট, কোরআন হলো আমাদের সংবিধান। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন না মানলে যেতে হবে জাহান্নামে। আমরা কোরআন মানি কি মানি না? এখানে বলতেছে ফজল এবং রহমত পাওয়ার পরে তোমরা শুকরিয়া আদায় করো, আনন্দ করো। সুবহানাল্লাহ। আর আমার ভাইরা বলে এখানে তো আল্লাহ কোরআনকে বলেছে রহমত, ঠিক আছে মানলাম। আল্লাহ তাআলা সূরা নাহালের নোট করেন, সূরা নাহালের 89 নম্বর আয়াতে আমার আল্লাহর একটা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়ানাজ্জালনা আলাই, হাবেশা আছে না, ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين। গভীর মনোযোগ। ও কাটারিয়ার মুসলমান, একটা কথা মিথ্যা বললে জিহ্বা কেটে দিবেন কে? আল্লাহ। নবীর বেলায় বলছেন কন্ট্রোলারে, আর আমরা কি ছেড়ে দিব নি? আল্লাহ তাআলা বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব দিয়েছি, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবিয়ানাল লিকুল্লি শাই। এই কিতাবের মধ্যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যা ঘটেছে, যা ঘটতেছে, যা ঘটবে, আমি আল্লাহ তিবিয়ানাল লিকুল্লি শাই স্পষ্ট রূপে জানিয়ে দিয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন, ওয়া হুদা, হেদায়া, ওয়া রাহমাতা, রহমত, ওয়া বুশরা লিল মুসলিমিন। হেদায়াত, রহমত, ওয়া বুশরা লিল মুসলিমিন, একটা জাতির জন্য এই কোরআন হেদায়াত এবং রহমত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অ্যাটেনশন, একবারে মনোযোগ দেন, সিকন করে মনোযোগ দেন। প্রশ্ন মনে রাখবেন। আচ্ছা বলেন তো, পৃথিবীর মধ্যে গাছের পূজা করে, মাছের পূজা করে, মাটির পূজা করে, চন্দ্রের পূজা করে, আছে না নাই? এই দলের নাম কি? আসলে কোন ভয় পান? আরে সরকার আপনাদের এমন কিছু পেত না। হিন্দু গাছের পূজা করে, মাছের পূজা করে, আছে না নাই? ও বন্ধু, এই পৃথিবীর মধ্যে একটা দল আছে, গাছের পূজাও করে না, মাছের পূজাও করে না, চন্দ্রের পূজা করে না, সূর্যের পূজা করে না, কোনো কিছুর পূজা করে না। সেই দলটার নাম কি? আই মাশাআল্লাহ, এই দলের নাম মুসলমান। মুসলমান, মুসলমান। আল্লাহ তাআলা বলেছে এই কোরআনকে হেদায়েত এবং রহমত হিসেবে মুসলমানদের জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন, রহমত হিসেবে। সুবহানাল্লাহ। ও কাটালিয়ার মুসলমান, আপনাদের কাছে প্রশ্ন, এই পৃথিবীতে শুধু একটা দল থাকে আর নাই? বৌদ্ধ আছে না নাই? হিন্দু আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? ইহুদি আছে না নাই? নাসারা আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা কোরআনকে ওই সমস্ত দলের জন্য রহমত এবং ফজল বলে নাই, একমাত্র মুসলমানের জন্য কোরআনকে আল্লাহ রহমত করেছেন। সেই কথা আমরা মানি কি মানি না? মানি কি মানি না? তাহলে এখন হিন্দুরা কই গেল, বৌদ্ধরা কই গেল? তারা তো কোরআনের ফজল রহমত পাইল না। তাদেরকে কি আমরা মাহারাম করে দেব? না। আল্লাহ কি মাহারাম করে দিয়েছে?
না রে বন্ধু না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শুধু মুসলমানদের জন্য কোরআন রহমত, মুসলমানদের জন্য কোরআন হেদায়েত, সবচেয়ে বড় নিয়ামত মুসলমানদের জন্য কোরআন। ও বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীর মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আসমান জমিন, লৌহ কলম, আরশ কুরসি, যা কিছু আমি আল্লাহ বানিয়েছি, সমস্ত কিছুর জন্য আমি একজনকে রহমত বানিয়েছি। সেই সবচেয়ে বড় রহমতের নাম আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আমার সাথে পড়ুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার নবী পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় রহমত। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আসমান জমিন, লৌহ কলম, আরশ কুরসির জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যতটা আলমের রব, আমার নবী ততটা আলমের রহমত। কোরআন আমরা মানি, কোরআন আমাদের ঈমান, কোরআন আমাদের জানের জান, কিন্তু কোরআনকে আল্লাহ বলেছেন শুধু মুসলমানদের জন্য হেদায়েত এবং রহমত। আর নবীর বেলায় বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো ইহকাল, পরকাল, জান্নাত, জাহান্নাম, দুনিয়া ও আখিরাতের নবী, সমস্ত কিছুর জন্য আমার নবী রহমত। আমি কি ভুল বলেছি? বানিয়ে বলেছি? সকালবেলা বলবেন হুজুর তো মিছা কথা হয়ে গেছে। কোরআন খুলেন, আল্লাহ যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকি বলছে, অমুসলিমের জন্য বলছে। নবীকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত সবচেয়ে বড় নিয়ামত আমার নবীকে দান করেছে। আরে বেটা, নবী যদি না আসতো কোরআন পাইতা? হাদিস পাইতা? ইমামতি পাইতা? বক্তা হইতা? না, আমার নবীকে আল্লাহ দেওয়ার কারণে আমরা সব কিছু পেয়েছি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শায়ের লিখলেন, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জানো মানো চিনো কেমন আমার নবীজি, আরে জাগারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি, জাগারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবী, আমি জান্নাতের ওই রুমে রুমে লেখা নবী। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। শেষ কথা, এখন বলে ঈদ হইছে দুইটা, তোরা আর একটা কুতুম বানাই দিস। প্রশ্ন আছে না? কুতুম বানাইছে যারা, ইয়াউমুল আরাফা ঈদের দিন, হাদিস শরীফে আসছে, সুবহানাল্লাহ। ইয়াউমুল জুমআ আযম, সবচেয়ে বড় দিন। ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চেয়ে দামি হলো শুক্রবারের জুমার দিন। আর বেটা ঈদ পাস না মানে এটাও তো ঈদের দিন। এবার হেতারা কয় ঈদের দিন রোজা রাখা হারাম, ঠিক না? তো তোমরা রাখো কি রে? প্রশ্ন আছে না নাই? আচ্ছা বলেন, সব নামাজ কি ধরন এক? না, কথা বলেন, ধরন এক? আচ্ছা, জানাজার নামাজ যখন পড়ি, নাওয়াইতু আন ওয়াদিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতি সালাতিন ফারদুল কিফায়া, আসসালামু লিল্লাহি তাআলা ওয়া দুআ লিহাযাল মাইয়িত ইক্তাদাইতু বিহাযা। আচ্ছা, ওই নামাজের মধ্যে রুকু আছে নি? ওমা নামাজ না, সেজদা ছাড়া হইতো না? হ্যাঁ, রুকু ছাড়া কি নামাজ আছে? আছে, সেজদা আছে। তো এই নামাজ কিন্তু নামে নামাজ, ঠিক আছে, ধরন আলাদা। ধরন আমার নবীর শুভ আগমন, এটা ঈদ, ঠিক আছে, কিন্তু এটা পালন করার ধরন আলাদা। সুবহানাল্লাহ। এটা রোজা রাখার মাধ্যমে পালন করবেন, আর নফল ইবাদত করার মাধ্যমে পালন করবেন, নামাজ পড়ার মাধ্যমে পালন করবেন। আচ্ছা বলেন তো, আপনাদের এখানে কোরবানির ঈদ হয়নি? হয় না? মনে হয় না? হয়নি? হাত তুলে কোন হয়নি? যারা যারা হাত তুলে, সবাই হাত তুলেন না রে। অনেকে তুলছেন, আমি দেখতেছি। আমার রাগ হয়েছে না বাবা? না রে, তাকবীর। তাহলে আপনারা সাক্ষী দিচ্ছেন
ঈদের নামাজ হয় না, ঈদুল আজহা। আচ্ছা বলেন, কোন হিন্দু ঈদের নামাজ, ঈদুল আজহার নামাজ আই নাই? বৌদ্ধ, খ্রিস্টান, ঈসাই, নাসাই আছে? আপনার রোজার ঈদে আসে, কোরবানি ঈদে আসে, কেন আসে না? এটা তাদের ঈদ না। কিন্তু আল্লাহ বলেছেন এমন একটা ঈদ দিছি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন। এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ঈসাই, নাসাই সবাই মিছিল করতে পারে। সুবহানাল্লাহ। আজকে যদি মাহফিলে হিন্দু আসে বাধা দিতে পারবেন? হ্যাঁ, বৌদ্ধ আসলে তো এটার ধরন আলাদা। এটা ঈদ, নবী আগমনে খুশি, পালন করার ধরন আলাদা। ওইটা হলো শরীয়তের ঈদ, ওইটার ধরন আলাদা। আমার নবী আগমন না করলে ঈদ কই পাইতা, এই পালন করার ধরনটাও আলাদা। রোজা রাখার মাধ্যমে, শুকরিয়া নামাজ আদায় করার মাধ্যমে, মিলাদ মাহফিল করার মাধ্যমে, নবীর জীবনী আলোচনা করার মাধ্যমে আমরা ঈদ মিলাদুন নবী পালন করি। এই ঈদের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আরশ, কুরসি, লৌহ, কলম, পশু পাখি সবাই আমন্ত্রিত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। এর চাইতে বড় রহমত বাবা আর হতে পারে না, আমার নবীর চাইতে রহমত হতে পারে না। আমার নবী যখন বলেছেন আল্লাহ তুমি মক্কাকে কাবা বানিয়ে দাও, আমার আল্লাহ ওয়াহাদাল বালাদিল আমিন শহর বানিয়ে দিয়েছেন। আমার নবী যখন বলেছেন ও আল্লাহ মদিনাকে আপনি শহর বানিয়ে দেন, আপনার মদিনাকে পবিত্র শহর আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। আমার নবী বলেছেন ও বন্ধু, ও আল্লাহ আপনি খানা কাবাকে আপনি বাইতুল্লাহতে রূপান্তরিত করে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর কথার মাধ্যমে সঙ্গে সঙ্গে খানায় কাবা পরিবর্তন করে দিয়েছেন, ঠিক কিনা? কিবলা পরিবর্তন করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এটাই হলো আমার নবীর পাওয়ার। আমার নবী যা বলেছেন আল্লাহ তা শুনে। কেন? আমার নবীকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। আমরা ভালোবাসতে চাই কি চাই না? শেষ একটা গজল বলে একটা গজল শুনবেননি আপনারা? আমার কথায় যদি কেউ মনে কষ্ট নিয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিবেন। আমার কথা যদি ভালো লাগে পালন করবেন, যদি মনে করেন না কোরআন সুন্নাহ অনুযায়ী হয় নাই ফালাই দিবেন, কোনো প্রয়োজন নাই, জোর জবরদস্তি নাই। আপনি যদি মিলাদুন নবী পালন না করেন তাতে আমার কোনো সমস্যা নাই, ঘরে বসে থাকেন দরজা বন্ধ করে, তাতে আমার কোনো সমস্যা, আমার কিচ্ছু আসে যায় না। আমার ভালো লাগে আমরা পালন করি, আপনাদের লাগে না আপনি পালন করিয়েন না। কিন্তু মারামারি হানাহানি কি দরকার? ঠিক কিনা বাবা? আমরা সবাই এক নবীর উম্মত। নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, হজ ঠিক আছে, যাকাত ঠিক আছে, এই মুস্তাহসান বিষয় নিয়ে আমরা মারামারি করব না। আমরা মুহাব্বতের সহিত নবীর শানে ঈদ মিলাদুন নবী করব এবং আমরা মিলাদ করব, মাহফিল করব, নাত রাসূল গাইব, নবীর শানে রিসালাতের স্লোগান দিব। রাজি আছি না নাই? আরো জোরে রাজি আছি না নাই? একটা গজল আপনারা আমার সাথে গাইবেন কিনা? আওয়াজ বোঝা যায় না? আচ্ছা, আমি কি কোরআন থেকে আলোচনা করি নাই? কালকে সকালে বললেন না হুজুর আইছে কারি আব্দুল্লাহ নুরি গান গাইয়ে গেছে, এরকম বলার সুযোগ নাত রাসূল গাইছেন। প্রথমে বলছে হাসান ইবনে সাবিত আহসানু মিনকা লাম তারকাত আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকাত মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। এই কথা বলার সঙ্গে সঙ্গে জান্নাত থেকে হাসান বিন সাবিতের জন্য রেশমি চাদর এসেছিল। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। আজ ঈদ মিলাদুন নবীর মাহফিলে চল। আপনারা মনে পারেন না, এটা চিটাঙের তো কষ্ট হবে, তারপরেও বলার চেষ্টা করবেন, ঠিক আছে? বলেন আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আনন্দ উল্লাসে জগৎ ভরেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিলে আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আরশ কুরসি লৌহ কলম চাঁদ সিতারা নবী পায়া হলেন সবাই আত্মজেহারা, ঠিক কিনা? আরশ কুরসি লৌহ কলম চাঁদ সিতারা নবী পায়া হলেন সবাই আত্মজেহারা,
নবী পাইয়া হলেন সবাই আত্মজেহারা। বলেন ইয়া রাসূলুল্লাহ। হুরে গিলমান ফেরেশতা গণে, হুরে গিলমান ফেরেশতা গণে নাচে উল্লাসে, আজ ঈদ মিলাদ মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব বল, আরে দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। ঠিক কিনা? জীবিত মেয়েকে কবর দিয়ে ফেলতো, জীবিত মেয়েকে। নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব বল, আরে দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন, দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, আজ ঈদ মিলাদ, আজ ঈদ মিলাদ। নূরি বলে নবীর সুন্নতকে নিয়ে জীবন যে সাজাই, দুরুদ শরীফ মিলাদ কিয়াম নাতে মুস্তাফা। ইয়া রাসূলুল্লাহ। নূরি বলে যে মানুষে জীবনকে সাজাই, দুরুদ সালাম মিলাদ কিয়াম নাতে মুস্তাফা, দুরুদ শরীফ মিলাদ কিয়াম নাতে মুস্তাফা। সে মানুষের বুকে আল্লাহ আরশ খুলেছে, সে মানুষের বুকে আল্লাহ আরশ খুলেছে, আজ ঈদ মিলাদ, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল। আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আজ ঈদ মিলাদ। পশু পাখি বিকলতা মানবার দানব, নারায়ের সালাত বলে করতেছে উৎসব। আরশ কুরসি লৌহ কলম চাঁদ সিতারা, নবী পায়া হলেন সবাই আত্মজেহারা। পশু পাখি বিকলতা মানবার দানব, নারায়ের সালাত বলে করতেছে উৎসব। সেই উৎসবের দোলন দোলে নূরের বাতাসে, সেই উৎসবের দোলন দোলে নূরের বাতাসে, আজ ঈদ মিলাদ, আজ ঈদ মিলাদুন নবীর মাহফিল। অন্ধকার কবরের মাঝে কঠিন সওয়াল জানাবে, বিপদের সীমা থাকিবে না, আসে শাহে মদিনা।
আল্লাহ রাখলে শরম নাই আল্লাহ 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 মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা মারহাবা আল্লাহ 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 দিদার চাইয়ে কাঁদো তোমরা দিদার চাইয়ে কাঁদো তোমরা হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আশিক ও মুমিনের ঠিকানা মারহাবা আল্লাহ 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 জবান খুলে আল্লাহ রাখলে শরম নাই আল্লাহ 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 তোমার মতো এমন কেহ নবী তোমার মতো এমন কেহ আমায় ভালোবাসে না তাই তো আমি নবী তোমার দেওয়া না মারহাবা আল্লাহ আল্লাহ তাই তো আমি না তোমার দেওয়া না মারহাবা আল্লাহ আল্লাহ নামে শরম নাই আল্লাহ 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 নামে এত মধু আল্লাহ নামে এত মধু জানি তো আগের দয়াল জানি তো আগে আল্লাহ 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 যতই লাগে নামটাই তোমার যতই যাবে নামটাই তোমার ততই মধু লাগে দয়াল ততই মধু লাগে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকে কবরবাসীদের স্মরণ করে সূরা ফাতিহা একবার ইখলাস শরীফ তিনবার কয়েকবার দরুদ শরীফ পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد اللهم صل على سيدنا محمد نبي الأمي وآله وبارك وسلم اللهم صل على سيدنا محمد وآله وسلم اللهم آمين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم آمين يا إلهي تو میرا محبوب ہے یا الہی تو میرا معشوق ہے یا الہی تو میرا رحمان ہے یا الہی تو میرا رحیم ہے یا الہی رب محمد مصطفیٰ کی واسطے سید قونین شاہ انبیاء کی واسطے गुनाहगार हम गुनाहगार तो रहीम तो रहमान तो गफूर बुजुर्गी की नहीं हमको जरूरत
गुलाम अपना बना हमको खुदाया हेलाय हेलाय काटाइलाम ए जिंदगी ए जीवने ना करिलाम बंदगी गुनार मजा माথায় লইয়া ঘুরতেছি বলেন গুনার বোঝা মাথায় লইয়া ঘুরতেছি মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি মাফ করে যদি মাফ না করো তোমার বান্দারে বলো মাবুদ বান্দা যাবে কার ইয়া আল্লাহ বলো মাবুদ বান্দা যাবে কার কবরের আযাব যদি মানুষ দেখিত ঘরবাড়ি সারিয়া পাগল হয়ে যাইত বন্ধু নাই রে বান্ধব নাই রে আল্লাহ যেই কবরে কেমনে থাকব অন্ধকার ওই কবরে মরিয়া গিয়াছে যাদের আল্লাহ ও আল্লাহ মাফ করিয়া দেন নারে আল্লাহ কবরে আযাব কত কষ্ট করছেন বাবা এই সংসারে জানি না গো কেমন আছেন কবরে আদর করে পালছেন মা গো মা আমরা রে বুকেতে জড়াইয়া তোমার কথা মনে হইলে কলিজা যায় সিরিয়া আল্লাহ আমাদের যাদের মা নাই আল্লাহ অনেকের বাবা নাই আল্লাহ অনেকের মাও নাই বাবাও নাই এই চিস্তিয়া দরবার শরীফের মিলাদুন নবীর মাহফিলে মসজিদে বসে আল্লাহ কোনো কিছুর দিকে না তাকাইয়া তুমি রব্বে করিমের দিকে তাকাইয়া এতিমের মতো দু হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ আমি গুনাহগার নাখানদার নালায়েক দোয়া করলাম আল্লাহ যাদের মা নাই যাদের বাবা নাই আল্লাহ মা বাবার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আব্বা আম্মার কবরের আযাব মাফ করে দাও কত কষ্ট করে আমার মায়ে 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করে প্রসবের যন্ত্রণা মায়ে মনে রাখে না প্রসবের যন্ত্রণা মায়ে মনে রাখে না সবাই বলিলে আমার মায়ে ভুলে না আপনে বলে যার ভাবি সে তো আপন না আপন আমার মা জননী অন্য কেহ না আল্লাহ আমাদের আম্মা জান যাদের নাই মার কবরটাকে জান্নাতের টুকরা বানায় যাদের বাবা নাই আল্লাহ এতিমের মতো হাত তুলেছে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়েছে বারে বারে বাবা গো
তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজি নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় ছিঁড়ে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা মা গো রব্বির আমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তোমার বান্দাগুলি দেখো গভীর রজনীতে আল্লাহ তোমার দিকে দুখানা হাত বাড়িয়ে দিয়ে চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ তুমি তাদের হাতগুলিকে কবুল আর মঞ্জুর করে আজকের মাহফিল কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ এই কাঠালিয়াতে কত মানুষ, কত মায়ের সন্তান, বৃদ্ধ থেকে শুরু করে যুবক পর্যন্ত, দুধের শিশু, কত মা এই এলাকায় বউ হিসেবে এসেছে, সাদা কাপড় পরে কবরে চলে গিয়েছে। যারা আশেপাশের কবরস্থানের মধ্যে এই এলাকার যত মানুষ ঘুমিয়ে আছে আজকের মিলাদুন নবীর খাতিরে তাদের প্রত্যেকের কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। আয় আল্লাহ আজকে যারা এসেছেন যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ মা বাবাকে সুস্থতার সহিত নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ আমার ভাইগুলিকে মা বাবার খেদমত করে করে জান্নাত কামাই করার তৌফিক দান করে দাও। এই চিশতিয়া দরবারকে কিয়ামত পর্যন্ত শরীয়তের উপর দায়েম এবং কায়েম থাকার তৌফিক দিয়ে দাও। শাহজামান চিশতি হুজুরকে নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ তিনার লেখনের মধ্যে আরো মাধুর্যতা বাড়িয়ে দাও। তিনাকে সুস্থতার সহিত নেক হায়াত দারাজ করে দাও। মানব কল্যাণে আরো অবদান রাখার তৌফিক দান করে দাও। আল্লাহ যারা রয়েছেন এখানে উপস্থিত হয়েছেন, কমিটির মধ্যে যারা রয়েছেন এই দরবার পরিচালনা করে প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আজকের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দেন। নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিন উম্মে খাতুল মুমিনিন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লার মধ্যে পৌঁছে গেলেন। নবীর সমস্ত সাহাবায়ে কেরাম গৌসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি সুম্মা আজমিরি, আয় আল্লাহ তাআলা নাসিরউদ্দিন সিফাসরা, শাহপরান শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি আরওয়াহ পাকে পৌঁছে গেলেন। সরসিনা শরীফ, ফুরফুরা শরীফ, চরমনাইর দরবারে হাদিয়াগুলো পৌঁছে দেন। রব্বুল আলামিন যত আউলিয়া কেরাম এই বাংলার জমিনে ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন, যারা এই মাটির নিচে পবিত্র ভূমিতে ঘুমিয়ে আছেন প্রত্যেকের আরওয়াহ পাকে পৌঁছে দেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ যা কিছু চাইলাম রহমাতুল লিল আলামিন নবীর উসিলায় কবুল আর মঞ্জুর করে নাও। আজকের মাহফিলের তাবারুক আল্লাহ শাফাত হিসেবে কবুল করে নাও। আল্লাহ অনেক মা বোন হাত তুলেছে, আমি গুনাহগারের সাথে আমার মা বোনদেরকে আবেদা সালেহা তাহেরা রাবিয়া বসরির মতো ওলি বানিয়ে দাও। স্বামীর খেদমত করার, শ্বশুর শাশুড়ির খেদমত করার তৌফিক দান করে দাও। এই চিশতিয়া দরবারকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ শেষ করিয়া মদিনা